বলা হয় পুরুষরা সহজে কাঁদে না। একজন স্বামী স্ত্রীকে কতটা ভালোবাসলে এভাবে কাঁদতে পারে? পরকীয়া একদম শেষ করে দিচ্ছে গোটা রাজ্যটাকে। থানার সামনে কাঁদতে কাঁদতে এক স্বামী বলেন, আমার স্ত্রীকে না পেলে বাঁচবো না। আমি নিজেই মারা যাবো, আমার একটা বড় ভাই আছে, কাঁদতে কাঁদতে ওরা নিয়ে গেছে। 1.5 বছরের শিশু সন্তানকে নিয়ে আবারও পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনা মেলাঘর থানাধীন তক্সাপাড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, মেলাঘর থানাধীন তক্সাপাড়ার প্রদীপ দেবনাথ পেশায় একজন রাজমিস্ত্রি। আজ থেকে 11 বছর আগে বিয়ে করেন উদয়পুর কপিলং এলাকার মাম্পি দেবনাথকে। বর্তমান 10 বছরের একটি মেয়ে ও 1.5 বছরের একটি শিশু রয়েছে। কিন্তু গত বৃহস্পতিবারে মাম্পি দেবনাথ তার 1.5 বছরের শিশুকে বিশ্রামগঞ্জ ডাক্তার দেখার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। স্বামী প্রদীপ দেবনাথ বহু জায়গা খোঁজাখুঁজি করার পর না পেয়ে অবশেষে মেলাঘর থানার দ্বারস্থ হলেন। 11 বছরের মধ্যে স্বামী প্রদীপ দেবনাথ কখনো কোনোদিন তার স্ত্রীকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে মোবাইলে দেখেননি। কিন্তু পালিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন তার স্ত্রী কোনো এক নম্বরে মোবাইলের দীর্ঘক্ষণ কথা বলতো তার প্রেমিকের সঙ্গে। সেই নাম্বার এবং কল লিস্ট নিয়ে থানা হাজির হলেন প্রদীপ দেবনাথ। কান্নায় ভেঙে পড়লেন স্বামী। 11 বছরের সংসার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, স্বামী প্রদীপ দেবনাথ হয়তো ভাবতেও পারেননি। হায় রে পরকীয়া! এ সমাজ একেবারে ধ্বংসের দিকে, যেখানে অবিবাহিতা যুবক এবং যুবতী পালিয়ে যাওয়ার কথা, আর সেই জায়গায় মেলাঘর থানায় প্রতি মাসে 10 থেকে 12টি মামলা লিপিবদ্ধ হয় গৃহবধূ পালিয়ে যাওয়ার। এ নিয়ে শুধু যে মেলাঘরবাসী চিন্তিত তাই নয়, চিন্তায় ফেলেছে গোটা রাজ্যবাসীকে। আচ্ছা, আপনি বুঝে অন্য ছেলেও কথা কইতে আপনি জানতেন না? আমি কোনোদিন জানতাম না, কিন্তু বাড়ির কেউই কোনোদিন এরকম খারাপ দেখছে না। কত বছর বিয়ে করছেন? বিয়ে করছি 11 বছর হয়েছে। ছেলে মেয়ে কজন আপনার? বড় মেয়ের 10 বছর আছে, ছোট মেয়ের 1.5 বছর। সংসারে তো টুকটাক হই, কিন্তু তারপরেও আমি তার যে আগলে রাখি। আমি রাজমিস্ত্রি কাম করি, এবারে গাছ কাটি, যে আমি কষ্ট করে সংসারটাকে তার উড়িয়ে নিছি। এত কোনো কষ্ট দিই লাগে আমার জান। কি চাইতেছেন এখন ভাই? আমি চাইতেছি আমার বউ বাচ্চা নাইলে আমি নিজেই মারা যাবো, আমার একটা বড় ভাই আছে, কাঁদতে কাঁদতে ওরা নিয়ে গেছে। মনে বাঁচতে